আসসালামু আলাইকুম। আমি সজীব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ড্রাইভিং লাইসেন্স অনলাইনে কিভাবে করবেন পুরো সিস্টেমটাই কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে। ড্রাইভিং লাইসেন্সের যে ই পেপার আছে, ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ডে আবেদন, ড্রাইভিং লাইসেন্স প্রথম কাজ যেটা থাকে সেটা হচ্ছে লার্নার কার্ড তৈরি করা। সেই লার্নার কার্ডটি কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে। জাস্ট দালালের কাছে আপনার প্রতারিত হতে হবে না। সেই ই পেপারটি পেয়ে যাবেন। ই পেপারটি পেয়ে গেলে পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাসায় স্মার্ট কার্ডটি চলে যাবে এবং পুরো সিস্টেমটা এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার ভাবে আপনাদের দেখানো হয়েছে। পুরো ভিডিওটি যদি একবার দেখেন তাহলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনার নো টেনশন। পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেন আমরা এই চ্যানেলে নিয়মিত শিক্ষণীয় ভিডিও আপলোড দিয়ে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, প্রথমে আমরা যে কোনো একটা ক্রোম ব্রাউজার, এই যে ব্রাউজার দেখছেন, এই ব্রাউজারে আমরা প্রবেশ করব। বিএসপি, জাস্ট বিএসপি লিখবেন, তাইলে হবে। বিএসপি লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন বিআরটি গভর্নমেন্ট বিডি ইউজার লগ ইন, এরকম একটা ইন্টারফেস পাবেন, বা অ্যাকাউন্ট নিবন্ধন করুন, এটা ইন্টারফেস পাবেন। 3-4টা বিআরটি সার্ভিস পোর্টাল, যে কোনো একটা প্রবেশ করবেন। আপনারা দেখতে বিআরটি ইউজার লগ ইন এই অপশনই এইরকম ইন্টারফেস পেয়ে থাকেন, তাহলে আপনারা এটা প্লিজ ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন। আর সরাসরি যদি এই ইন্টারফেসটা পেয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নাই। তার আগে আমরা দেখে আসি ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে কি কি পেপারস লাগবে। কারেন্ট বিলের কপি, আপনার বাসার কারেন্ট বিলের কপিটা স্ক্যান করে আপনার মোবাইলে রাখবেন বা কম্পিউটারে রাখবেন। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডটা 2 ফিট আপনারা স্ক্যান করে এইরকম করে রেখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট, যে কোনো একটা সার্টিফিকেট, এসএসসি হোক, অষ্টম শ্রেণী হোক, বা জেএসসি বা এসএসসি, যেটাই হোক, একটা সার্টিফিকেট আপনারা স্ক্যান করে রাখবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল সার্টিফিকেট, এটা আপনাদের লাগবে। এটা কিভাবে পাবেন ভিডিওর মাঝখানে আমি দেখাবো, কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করে আপনারা এই মেডিকেল সার্টিফিকেটটা সংগ্রহ করবেন। এই যে ইন্টারফেসটা আপনারা আগে দেখেছিলাম, এই ইন্টারফেস পাবেন। পাওয়ার পরে আপনারা প্রবেশ করুন বা নিবন্ধন করুনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন, এই অপশনে ক্লিক করবেন। আপনারা ঠিকভাবে জন্ম তারিখটি প্রবেশ করাবেন, তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বারটি প্রবেশ করাবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে অনুসন্ধান অপশনটা দেখছেন, অনুসন্ধান অপশনে ক্লিক করবেন। সাথে সাথে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি আপনাকে এখানে দিতে হবে বা প্রবেশ করাতে হবে। আপনার মোবাইলে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে সাথে সাথেই একটা মেসেজ যাবে, মেসেজে 6টা সংখ্যা থাকবে, সেই 6টা সংখ্যা এখানে প্রবেশ করাবেন। আমার মোবাইলে এসএমএসটি চলে আসছে 340। এই যে আমি কোডটি প্রবেশ করালাম। তারপর ওটিপি যাচাই করুন, এই অপশনে ক্লিক করবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা নিবন্ধন করুন অপশনে ক্লিক করবেন। পাসওয়ার্ডটি অবশ্যই আপনি মনে রাখার মতো দেবেন, এটা পরবর্তীতে কাজে লাগবে। নিবন্ধন করুন অপশনে ক্লিক করলাম। এবার আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ইউজার নেম, সেখানে মোবাইল নাম্বারটি দেবেন আর পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা ছোট্ট একটা কাজ আছে, এই যে 3টা মানুষের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে অপশনটা, এই অপশনে ক্লিক করবেন। তারপরে প্রোফাইলে ক্লিক করবেন। তারপর আপনারা এই অপশনটি পাবেন। এই অপশনে এমডি রায়হান, এই অপশনে যে সোজা একটা চাকার মতো দেখতে পাচ্ছেন, এই চাকার মতো অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনার নাম চলে আসবে। এই ফর্মটা আপনারা সুন্দর করে পূরণ করে নেবেন, দিয়ে প্রোফাইল হালনাগদ এই অপশনে ক্লিক করবেন। তারপরে হোম অপশনে চলে যাবেন, ড্যাশবোর্ড, সরাসরি আপনারা চলে আসবেন ড্রাইভিং লাইসেন্স অপশনে। এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স অপশন। তারপর আপনারা প্রথমেই পাবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের বলেছিলাম মেডিকেল সার্টিফিকেটটা কোথায় থেকে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটায় দেখতে পাচ্ছেন, এই লাইনে লাস্টে এসে আপনারা এখান থেকে মেডিকেল সার্টিফিকেটটা পাবেন। এখানে ক্লিক করুন, এই অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার এটা ডাউনলোড হয়ে গেছে। এবার ডাউনলোডটা এটা প্রিন্ট করে নেবেন। আপনারা প্রিন্ট করে যে কোনো একটা ডক্টরের কাছ থেকে সত্যায়িত করে নেবেন, বা তারা একটা মেডিকেল করে নেবেন। এই জায়গাটা এই অপশনটা সবকিছু পড়ে আপনারা আমি সম্মত, এই যে অপশনটা দেখছেন আমি সম্মত, এই অপশনে ক্লিক করবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নাম চলে আসছে, সবকিছু চলে আসছে, এগুলো চেক করে নেবেন।
তারপর আপনি লাইসেন্সের ধরন কি, পেশাদার হলে পেশাদার, অপেশাদার হলে অপেশাদার ক্লিক করবেন। এখানে অপেশাদার বা পেশাদার যেটাই করেন সিস্টেম একই। তারপরে এখানে হাত দেওয়া লাগবে না। তারপরে দেখতে পাচ্ছেন মোটরযান শ্রেণী, এখানে আপনারা মোটরসাইকেল আর লাইট দিয়ে দেবেন। কেউ যদি খালি লাইট করেন লাইট দেবেন, অবশ্যই একসাথে দুটা করা যায়। আপনারা মোটরসাইকেল লাইট একসাথে দুটা ক্লিক করবেন। আর এই ফর্মটি অনেক গুরুত্বপূর্ণ, এখানে সুন্দরভাবে আপনি পূরণ করবেন আপনার নামটা ঠিকভাবে, পিতার নাম মাতার নাম ঠিকভাবে আপনারা এখান থেকে প্রবেশ করাবেন। নেক্সট অপশন দেখছেন, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন জরুরি যোগাযোগের জন্য আপনারা একটা নাম দিয়ে দেবেন, যে কাছে আপনাকে সবসময় পাবে। ঠিকভাবে ঠিকানাটি পূরণ করে পরবর্তী আপনারা বর্তমান ঠিকানা এখানে দিতে হবে। আপনি যে বাসায় আছেন সেই বিষয়ে বর্তমান ঠিকানাটা দেবেন, বা আপনি যেখানটায় লাইসেন্স করতে চাচ্ছেন যে বিআরটি এর সেখানকার ঠিকানাও দিতে পারেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার স্মার্ট কার্ডটি ডাকযোগে মানে কোন ঠিকানায় যাবে সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি এটা পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম। ওনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসে ওনার স্মার্ট কার্ডটি যাবে পোস্ট অফিসের মাধ্যমে এবং ফোন দেওয়া হবে এই নাম্বারে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেপারগুলো আমি আগে রেডি করেছিলাম সেগুলো সংযুক্ত করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশনটা প্রথমে দেখতে পাচ্ছেন মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করুন। এই যে মেডিকেল সার্টিফিকেটটি দিয়ে দিলাম, দিয়ে সংরক্ষণে ক্লিক করব। তারপরে কি লেখা, শিক্ষা যোগ্যতা, তারপরে সার্টিফিকেটটি দিয়ে দিলাম, সংযুক্ত করলাম। জাতীয় পরিচয়পত্র তারপরে দিয়ে দিলাম। তারপর বিদ্যুৎ বিলের কপি। তারপরে আমরা নেক্সট অপশন বা সাবমিট অপশনে ক্লিক করব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যদি তথ্যে কোনো ভুল থাকে তাহলে আপনি তথ্য পরিবর্তন অপশনে ক্লিক করতে পারবেন, বা যে কোনো সময় আপনাদের তথ্য পরিবর্তনে ক্লিক করেন বা ড্যাশবোর্ড অপশন ক্লিক করেন, আপনার ফার্স্ট পেজে চলে যায়। এইসব আপনারা ভুল করেন সেটা আমি দেখানোর জন্য তথ্য পরিবর্তনে ড্যাশবোর্ডে চলে আসে। এরকম যদি হয়ে যায় ভুল ক্রমে আপনার দেখে পেজটা কাট হয়ে গেছে বা নেটওয়ার্কের সমস্যা, সে আবার পুনরায় আপনারা কীভাবে তথ্য ফি জমা অপশনে যাবেন সেটা দেখানো হচ্ছে। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের অপশনে ক্লিক করবেন, তারপরে পূর্ণ সংযোজন এই অপশনটা পাবেন, বা তথ্য যদি পরিবর্তন করতে হয় এখান থেকে আপনারা এই পেজটা পাবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন, এগুলো সব দেখে নেবেন ঠিক আছে না। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন, সবগুলো চেক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করবেন, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আগের জায়গায় কিন্তু চলে আসছে। তারপরে ফি জমা অপশন দেখতে পাচ্ছেন, ফি জমা অপশনে আপনারা ক্লিক করবেন। আপনাদের এই পেজটি ভালোভাবে চেক হয়ে গেলে আপনারা ধীরে ধীরে নিচে নামবেন। তারপরে আপনারা এখানে সকল ডকুমেন্টগুলো ঠিকভাবে দিছে কিনা একবার ঠিক চেক করে নেবেন, সব ঠিক আছে। তারপরে আপনারা এখানে যে দেখতে পারবেন 19/9/23 এটা হচ্ছে পরীক্ষার ডেট, এই দিন আপনার এটা পরীক্ষা হবে, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা এই দিনই ফিঙ্গার হবে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে ফি জমা দিন, এই যে অপশনটা দেখছেন ফি জমা দিন, এই অপশনে ক্লিক করুন। তারপরে আপনারা এই যে মোবাইল নাম্বারটি দেখছেন, এই যে অপশনটা মোবাইল নাম্বার অপশনে এই জায়গায় একটা টিক মার্ক দেবেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিসের মাধ্যমে লেনদেন করতে চাচ্ছেন, বিকাশ হলে বিকাশ অপশনে ক্লিক করবেন। 1.5% ভ্যাট কাটবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে নিচে নামার পর আমি অ্যাগ্রি এই অপশনটায় ক্লিক করবেন। তারপরে নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করবেন। যে মোবাইলের মাধ্যমে বিকাশ আছে বা সেই বিকাশ আছে সেই নাম্বারটি প্রবেশ করাবেন। পরে কনফার্ম অপশনে ক্লিক করুন। বিকাশ পেমেন্ট সিস্টেমটা এটা, আপনার মোবাইলে একটি কোড যাবে বিকাশ থেকে, সেই কোডটি প্রবেশ করাতে হবে। পরে কনফার্ম অপশনে ক্লিক করুন। তারপরে আপনারা বিকাশ পিন কোডটি প্রবেশ করাবেন। তারপরে কনফার্ম অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লার্নার কার্ডটি পেয়ে গেছি। এই যে প্রিন্ট লার্নার এই অপশনে ক্লিক, আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ডটি করে ফেললাম। আপনার রোল নাম্বার হচ্ছে 318, দেখতে পাচ্ছেন 318 রোল নাম্বার। পরীক্ষার ডেট 19/9,
2023 মানে সেপ্টেম্বর 19 তারিখে আপনার সকাল 8টার সময় উপস্থিত হতে হবে পরীক্ষার হলে ঢাকা মেট্রো 3। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো 3